মকর সংক্রান্তিতে পুণ্য স্নান আর তার জন্য গঙ্গাসাগরে এখন থেকে দেখা যাচ্ছে যে উপচে পড়া ভিড়। ভিন রাজ্য থেকে দলে দলে আসছেন বহু পুণ্যার্থী। কাকদ্বীপ জেটিতে ভিড় বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবার রাজ্য সরকারের তরফ থেকে। 3 জায়গা ছবি দেখতে পাচ্ছেন। কাকদ্বীপে পুণ্যার্থীদের ভিড়, মুড়িগঙ্গা নদী পার করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বহু মানুষ। গঙ্গাসাগরে মেগা কন্ট্রোল রুমে এই মুহূর্তে কি চলছে জানাবেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কমলাক্ষ, প্রচুর মানুষের সমাগম হবে এবং তার ছবি আমরা বিগত দুদিন ধরে দেখাচ্ছি। অনেক মানুষ আসছেন এবং আগামী দুদিনে আরো মানুষ আসবেন, কারণ 14 তারিখ পুণ্য স্নান এবং তা চলবে 15 তারিখ পর্যন্ত। মেগা কন্ট্রোল রুমে এই মুহূর্তে কি চলছে? দেখো, কার্যত রাজ্য সরকারের একটা মেগা ইভেন্ট এবং সবচাইতে বেশি বাজেটে যে মেলা পরিচালিত হয় সেই গঙ্গাসাগর মেলার মেগা কন্ট্রোল রুমে এই মুহূর্তে আমরা রয়েছি। তোমাকে সেই ছবি সরাসরি আমরা দেখতে যাব, যেখানে একসঙ্গে বিশাল মনিটর এবং প্রায় 1150টি ক্যামেরার সিসিটিভি মনিটরিং গোটা এলাকা জুড়ে চলছে। এবং তোমাকে দেখাচ্ছি রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট যারা একসঙ্গে এক ছাতার তলায় যারা 24 ঘন্টা মনিটরিংয়ে রয়েছেন। ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে পিএইচই, বিদ্যুৎ দপ্তর, পুলিশ, এনডিআরএফ, কোস্টগার্ড, হেলথ, সমস্ত ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারা কিন্তু পুরো মনিটরিংয়ে রয়েছেন নিজেদের ডিপার্টমেন্টে এখানে মেগা কন্ট্রোল রুমে। এবং তোমাকে দেখাচ্ছি যে বিভিন্ন পয়েন্ট, বাবুঘাট থেকে শুরু করে কপিলমুনি আশ্রম, সাগর তট থেকে শুরু করে কচুবেড়িয়া, লট 8, বেনুবন, বিভিন্ন যে পয়েন্টগুলি সেখান থেকে যে পুণ্যার্থীরা আসছেন, লাখো লাখো পুণ্যার্থী আগামী কয়েকদিনে তারা এই গঙ্গাসাগরমুখী হবেন। এবং সেই গঙ্গাসাগরমুখী যে মানুষ, সেই মানুষের ঢল যে বিভিন্ন রকম সিস্টেমে মেকানিজমের মাধ্যমে রাজ্য সরকার যারা পরিচালিত করছেন, পুলিশ প্রশাসন যেভাবে তারা রয়েছেন, সমস্ত কিছু কিন্তু এই মেগা কন্ট্রোল রুম থেকে সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই গোটা সিস্টেমে যিনি তদারকি করছেন, ওসিআইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। একটু আমি তার সঙ্গে কথা বলবো এবং ছবি দেখতে দেখতে কথা বলবো। আপনি একটু বলুন কীভাবে মনিটরিং চলছে? 1150টি ক্যামেরার মনিটরিং, কীরকম ক্যামেরা, কীভাবে, এবং স্যাটেলাইট ট্র্যাকিংও তো চলছে। হ্যাঁ, আমাদের মূলত 1150 যে ক্যামেরাটা আছে সেটা আমাদের বাবুঘাট থেকে শুরু করে একদম সাগরমালা গ্রাউন্ড অবধি সব জায়গাতেই আমরা মূলত ক্যামেরায় মুড়ে দেওয়া আছে। তো আমরা প্রথমে দু রকম ক্যামেরা মেজরিটি ইউজ করছি। একটা হচ্ছে যে আমাদের 360 ডিগ্রি যে ক্যামেরাগুলো মুভ করতে পারে, সেরকম আমাদের যেমন ক্যামেরা আছে, আইপি বেস বুলেট ক্যামেরাও আমাদের কাছে আছে। তো আইপি ক্যামেরাগুলো আমরা মূলত ইউজ করছি যে পিলগ্রিমের গতিবিধি দেখার জন্য। আমরা এখন বাবুঘাট দেখছি যে বাবুঘাটে আমাদের পিলগ্রিমের অবস্থা কী আছে। তারপর আমরা বাবুঘাটের পরে আমরা লট 8 হারুদ পয়েন্ট এবং লট 8-এ আমাদের আদার্স যে জেটিগুলো আছে প্রত্যেকটাই আমরা দেখছি। এবং এরপরে আমরা লট 8-এর পরে আমরা চলে যাব হচ্ছে যে কচুবেড়িয়া আমাদের মেজর একটা পয়েন্ট। মেগা কন্ট্রোল রুমে ছবি দেখতে পাচ্ছেন। 1150টি সিসি ক্যামেরার মাধ্যমে কিভাবে নজরদারি চালানো হচ্ছে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। থেকে শুরু করে আমাদের শুরু করে 1-এর A 4, 5, 6, 2 টেম্পল সমস্ত জায়গায় স্যাটেলাইট ট্র্যাকিং, যেটা ইসরো সহায়তা এবার স্যাটেলাইট ট্র্যাকিং যে বিশেষভাবে হচ্ছে, সেই বিষয়টি যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। আমরা যে ভেসেলগুলো আমাদের পারাপারের জন্য ব্যবহার করি, বার্জ ব্যবহার করি, প্রত্যেকটাতে আমরা ইসরো টেকনোলজি ইউজ করে আমাদের প্রত্যেকটাতে 3টে করে স্পেশাল ট্র্যাকার লাগানো আছে, যেটা দিয়ে আমরা প্রত্যেকটা বার্জ, প্রত্যেকটা ভেসেল কখন ছাড়ছে, কখন ঢুকছে, কত প্যাসেঞ্জার নিয়ে ঢুকছে এবং কি পজিশনে আছে, এবং সেখানে তার ড্রাইভার বা সারেং কে আছে, সেখানে ভলেন্টিয়ার কে আছে, গোটারে আমরা ট্র্যাক করছি। এই ট্র্যাকিং এর প্রয়োজনীয়তা কি কারণে হয়? কুয়াশার জন্য বা যদি কোনো বিঘ্ন ঘটে, কোনো পরিস্থিতিতে যদি কুয়াশার কারণে কোনো ভেসেল মুভ করে যায়, মানে তার বাইরে চলে, ইভেন আমরা নামখানা থেকে যে আমাদের লঞ্চগুলো যাচ্ছে সেটাও একদম আমরা দেখব যে প্রত্যেকটা লঞ্চ কিন্তু আমরা ট্র্যাক করছি, যাতে কুয়াশার কারণে যদি কোনো কারণে দিকভ্রষ্ট হয়ে যায়, আমাদের চ্যানেল করে দেওয়া আছে একদম স্পেসিফিক। এই চ্যানেলের বাইরে গেলে আমরা তাকে ইনফর্ম করতে পারছি যে তুমি চ্যানেলের বাইরে যাচ্ছ, তুমি ঠিক জায়গাতে চলে আসো, যাতে কোনো রকম আমাদের নজরের বাইরে এগুলো না চলে যায়, হারিয়ে না যায়। ঠিক একই রকমভাবে বাসগুলোর ক্ষেত্রেও আমরা এই জিপিএস ট্র্যাকিং করেছি। আমাদের যে অ্যাম্বুলেন্স ইউজ হচ্ছে এই মেলাতে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা জিপিএস ট্র্যাকিং করে রেখেছি। 9টি বার্জ, প্রায় 100টির বেশি ভেসেল এই মুহূর্তে মুড়িগঙ্গা পার হচ্ছে, আমরা সেই ছবিও দেখছি। এবং তার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট এই মুহূর্তে একযোগে কাজ করছে। এইখানে এই প্রয়োজনীয়তাটা কেন হয়? মানে আমাদের আরও বেটার কোঅর্ডিনেশনের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে, যাদের নোডাল পার্সন কিন্তু আমাদের মেগা কন্ট্রোল রুমে আছে, সেটা এনডিআরএফ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, পিএইচই, ফায়ার, পিডব্লিউডি, কোস্টগার্ড, যাদের মূলত আমাদের ডিজাস্টারের হলে
কাজে লাগতে পারে বা বেটার কোঅর্ডিনেশন মেলার যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ইস্যুতে কিন্তু তাদের সাথে আমরা বেটার কমিউনিকেশনের জন্য এখানে সমস্ত এজেন্সিরা কিন্তু উপস্থিত আছে। শুনতেই পারলে মেগা কন্ট্রোল রুম থেকে এই মুহূর্তে সরাসরি সেই ছবি তুলে ধরছিলাম এবং রাজ্যের 12 জন মন্ত্রী যারা এবার গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা এবার পুরোপুরি তারা 17 তারিখ পর্যন্ত থাকছেন, তদারকি করছেন। বিশেষ সতর্কতা রয়েছে, একদিকে বাংলাদেশ নিয়েও কিন্তু বিশেষ সতর্কতা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে রাজ্যের এই মেগা ইভেন্ট যাতে সাকসেসফুল হয় সেই জন্য রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট তারা একযোগে কিন্তু এই মুহূর্তে তারা নিশ্চিত নিরাপত্তার মোড়কে এই মুহূর্তে গঙ্গাসাগরকে ঢেলে সাজিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।